টাকা পয়সা থাকলে জীবনে আল্লাহর আদেশে একবার হজ করতে হবে, আর মানুষকে দেখানোর জন্য আরো 2-4 দরকার করতে হবে। এরকম 3টা বিশ্বাস করে, নামাজ, রোজা আর হজ। জাকাতে কয়জনে যায়? আর জাকাতে গেলে কেউ জাকাত দেয় সবাই মনের ইচ্ছায়। এটা তো আসল কথা। আপনি কোরআনে নামাজ পড়বেন আল্লাহর নিয়ম অনুযায়ী, রমজান মাসে রোজা রাখবেন আল্লাহর নিয়ম অনুযায়ী, হজ করবেন আল্লাহর নিয়ম অনুযায়ী, কিন্তু অর্থ ব্যয় করার সময় আপনার ইচ্ছা মতো। কার মতো? তাহলে হলো না? হ্যাঁ দিবেন 2 টাকা, হ্যাঁ দিবেন। কি দিবেন সেটা? বাস জাকাত। জাকাত কাকে বলে বলেন? বাস দারুণ কথা। আপনার যা ইনকাম করেছেন এটা থেকে সংসার চালাইছেন, যেটা উদ্বৃত্ত ছিল জমা, সেখান থেকে দিবেন, এটা থেকে। কিন্তু আল্লাহ বলেছে ইনফাক ফি সাবিলিল্লাহ। কি বলেছেন? ইনফাক ফি সাবিলিল্লাহ, সূরা বাকারা 195 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে ব্যয় করো। ইনফাক মানে ব্যয় করা। কি করা? ব্যয় করা। যা ইনকাম করেছেন সেখান থেকে, যা ইনকাম করেছেন সেখান থেকে, ওইখান থেকে ব্যয় করার পর আপনার খাওয়ার পর যেটা থাকবে সেখান থেকে আপনি জাকাত দেবেন। জাকাত তো বছরে একবার, ওটা তো শেষ, যেটা জমাকৃত। কিন্তু আপনি যে ইনকাম করেছেন সেই ইনকাম থেকে যে আল্লাহ ব্যয় করতে বলেছেন, এটা তো সারা পৃথিবীর মৌলবীরা গোপন রেখেছে। কি রেখেছে? গোপন। দলিল করে লেখে নেবেন। 300 আয়াত আছে অর্থনীতির উপরে। আমরা তো 30টা 100 ক্লান্ত হয়ে যাই। আল্লাহ 300 বার বললে তো আমাকেও 300 দিন বলতে হবে। আর প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত এক পারা একটা রূপ পড়লেই পাবেন যে অর্থ ব্যয়ের কথা। অর্থ ব্যয় ছাড়া কোরআনে এর চেয়ে বেশি অর্থ বিষয় আর কথা কোনো বিষয় নেই। অর্থ ব্যয়ের চেয়ে আর অন্য কোনো বিষয়ে এত বারবার আল্লাহ আলোচনা করেন নাই যত বেশি ব্যয় করেছেন। ভালো করে বুঝে নেন। এই দেখছেন মাথা ভুল ধারণা। কোরআনে বলা আছে আপনি, আমি, আমরা যা ইনকাম করব, ইনকাম থেকে আপনাকে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয় করতে হবে। করার পরে আপনার যেটা সেটা আপনি খাবেন, ব্যবহার করবেন, সংসার মেনটেন করবেন। তারপরেও আপনার কাছে যদি লাখ লাখ টাকার হয়, বেশি বেশি টাকা ইনকাম হয়, তাহলে তো সব খেতেই পারবেন না। লাস্টে কি করবেন? জমা করবেন। ওইটা তো অ্যাট দ্য লাস্ট মোমেন্ট যেটা আপনার কাছে সঞ্চিত থাকবে, জমা থাকবে, যেটা আপনার আল্লাহ যে যখন ইনকাম করছেন ইনকাম থেকে যেটা দেওয়ার কথা সেটা দেওয়ার পরে আপনার সংসার মেনটেন করার পরে যা জমা ছিল সেখান থেকে জাকাত দেবেন। এটা বছর শেষে। আর সেটা হলো 2.5%। কিন্তু আপনাকে মিনিমাম 10% দিতে হবে যখন ইনকাম করবেন সেই ইনকাম থেকে। যেমন আপনি মাসে 50,000 টাকা ইনকাম করেন, কত? এই 50,000 থেকে আপনাকে 10% তথা 5,000। 10% মানে 5,000 টাকা দিলেন, থাকলো আপনার কাছে কত? 45,000। এই 45,000 আপনি সংসার মেনটেন করবেন, চালাবেন আপনার সংসার 30,000 টাকা দিয়ে, থাকলো 30,000। জমি কিনবেন, বাড়ি করবেন, গাড়ি করবেন ইত্যাদি, থাকলো কিনা 30,000। এই 30,000 যদি আপনার কাছে 1 বছর থাকে সেটার উপরে জাকাত। কিন্তু তার আগে যখন ইনকাম করলেন সেই ইনকাম থেকে যে ব্যয় করতে হবে এটাকে বলে ইনফাক ফি সাবিলিল্লাহ। এই প্রথম ধাপটাই আমরা বাদ দিয়ে দিলাম, গোড়ায় গলত। দলিল কই? কাগজ কলম ওনাকে একটু দিয়ে হেল্প করেন। সূরা আনাম 141, সূরা বাকারা 195, 261, 267, 273, 272, সূরা ইমরান 92, 134, সূরা হাদীদ 7। মানে আমরা যে ইনকাম করছি ইনকাম থেকে ব্যয় করতে হবে, এটাকে বলে ইনফাক ফি সাবিলিল্লাহ। এটাতে আমরা নাই, এটা আমরা জানি না, কারণ কোরআন প্রচার তো হয় নাই। অর্থ ব্যয় করার উপরে আমি যে ইনকাম করি সেই ইনকাম থেকে একটা নির্ধারিত পরিমাণে ব্যয় করতে হবে, তাহলে তো আপনি আত্মসমর্পণ করলেন। আর যদি বলেন যে আমি আমার ইচ্ছা মতো দেবো, তাহলে তো আত্মসমর্পণ হলো না। ভালো করে বোঝেন কথাটা। আজকে তো এই বিষয়ে আলোচনা চলছে। মুসলিম মানে কি? আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ মানে কি? কোরআনে যে আদেশ নিষেধ আছে, যেভাবে বলেছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে করেছেন, যে সিস্টেমে, যে অ্যাঙ্গেলে, যে স্টাইলে, যে নিয়মে, যে পদ্ধতিতে করেছেন, তাহলে আল্লাহর বিধানগুলো রাসূলের পদ্ধতিতে বাস্তবায়ন করার নামে হাক্কা তুকাতিহি, যেভাবে আল্লাহকে মান্য করা উচিত। তো এখন আল্লাহ বিধান করে দিলেন যে আমরা যা ইনকাম করি ইনকাম থেকে ব্যয় করতে হবে। সেখান থেকে কি পরিমাণ ব্যয় করব, কখন করব, কোথায় করব, এ ব্যাপারে আল্লাহ যা বলেছেন সেটা মানতে হবে। তারপর যেগুলো আল্লাহ বলেন নাই সেখানে রাসূল যা বলেছেন সেগুলো মানতে হবে। তো আল্লাহ যে বলেছেন ইনফাক ফি সাবিলিল্লাহ, আপনি যখন ফসল কাটবেন, কৃষক হলে
টিচার মাস্টার বা যে কোনো সরকারি বেসরকারি চাকরিজীবী সার্ভিস হোল্ডার হলে আপনার যে বেতন মাসে 30,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 10 লাখ, সেই ইনকাম থেকে মিনিমাম 10% দিতে হবে। তাহলে আপনি আত্মসমর্পণ করলেন। আর যদি বলেন আমি তো দেই 2% যাই, 1 লাখ টাকা মাসে ইনকাম করি, 2,000 করে তো দেই, তাহলে তো আপনার স্বেচ্ছাচারিতা হলো, আপনার তো আত্মসমর্পণ হলো না। কথাটা বুঝতে পারলেন? আত্মসমর্পণ কাকে বলে? হ্যাঁ, ওসর বলেন। দারুণ কথা বলছেন, ধন্যবাদ আপনাকে, আপনি তো ভালো বুঝতেছেন। এই ওসর শব্দটা বাংলা না উর্দু না ফার্সি, চীনা, চাইনিজ, জাপানিজ, কোন ভাষা? বলতে পারেন না, কোনোদিন জানার চেষ্টা করেন না, আজকে করলেন, তারপরে ধন্যবাদ। না, ওসর শব্দ আরবি শব্দ। তাই তো শব্দটার বিশ্লেষণ শোনেন। আগে 20 মনে চলে গেলেন। 10 মণ এক মণ। হ্যাঁ, আর ওটা তো আকাশের পানি দিয়ে দেওয়া হলো 10 মণ এক মণ। আর যেটা শেষ ব্যবস্থার মাধ্যমে হয় ওটা বলে। হ্যাঁ, এবার ঠিক বলছেন। তো শোনেন, তাহলে ওসর শব্দটা হলো আরবি শব্দ। ওই যে ঘটনা মনে পড়ে গেল, সৌদি আরব কিছুদিন ছিলাম তো, একটা ঘটনা শুনছি। সেটা হলো কয় সৌদি আরবের সবে আরবি কয়, খালি একটা বাংলা কয়। কি সেটা? আজান। আজানটা কি বাংলাতে দেয়? বারবার শুনছে, এই কারণে মনে হচ্ছে যে এটা বাংলা। তো এই যে ওসর শব্দটা আরবি শব্দ, শুনতে শুনতে মনে হয় যেন বাংলা, কিন্তু কখনো তো এটা বাংলা জানতে চেষ্টা করলাম না। আমি আলোচনায় একদিন বলেছি ওসর আরবি শব্দ, এটা মানে হলো 10 ভাগের 1 ভাগ। এটাকে পার্সেন্টে যদি আপনি রূপান্তর করেন তাহলে হবে 10%। কত পার্সেন্ট? 10 ভাগের 1 ভাগ। তো 1 সমান ধান আপনি কাটলেন, আপনাকে দিতে হবে 10 মণ। তাহলে আপনি মুসলিম হলেন, আত্মসমর্পণ করলেন। আচ্ছা, দেয় তো, তাহলে মানুষ ভালো।